বাজার থেকে কাঁচা কলা আনলে ঘরের সবার গায়ে লোম দাঁড়িয়ে যায়। কাঁচা কলা আবার খাওয়ার জিনিস হলো নাকি? কাঁচা কলা খাওয়ার জিনিস হবে না কেন? কাঁচা কলায় কত পুষ্টি উপাদান আছে, এই কথাটা মানতে আমার ঘরের কেউই রাজি না। যাই হোক, বাজার থেকে অনেক বড় কলার একটা ফানা নিয়ে এসেছিলাম, কারণ কাঁচা কলা দিয়ে এমন মজার রেসিপি হতে যাচ্ছে, আর এমন মজা হয়েছে রেসিপিটা, একটু পরপরই ওরা খেয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম এই রেসিপিটা আজকে আপনাদের সাথেও শেয়ার করি। যাদের ঘরে আমার মতো কেউই কাঁচা কলা খেতে চায় না, কিন্তু কাঁচা কলা খাওয়ানোটা দরকার, তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো কাঁচা কলাগুলো আমি পানা থেকে একটা একটা করে ছুটিয়ে নিচ্ছি। ভাই রে ভাই, শেষই হচ্ছে না, মোটামুটি অনেকগুলো কাঁচা কলা। তো এতগুলো কাঁচা কলার জন্য আমার দরকার বড় একটা হাঁড়ি। বড় হাঁড়িটা নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি আলু। একদম বেছে বেছে ছোট ছোট আলুগুলো নিয়ে নিয়েছি, কারণ বড় আলুগুলো তরকারির মধ্যে ব্যবহার করা যায়, আর এই ছোট আলুগুলো শুধুমাত্র আমি ভর্তা বা কোনো রেসিপি তৈরি করলে সেই ক্ষেত্রে ব্যবহার করি। ভালো করে ধুয়ে নিয়ে পাতিলে একদম নিচের অংশে ছড়িয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে কাঁচা কলাগুলো ধুয়ে নিয়েছি, আর একটা একটা করে এরকম সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, যেন সবকটা কাঁচা কলা আমার হাঁড়িতে জায়গা নিয়ে নেয়। তারপরে সামান্য পানি দিয়ে বসিয়ে দিয়েছি, যেন সবগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো আমি নিচে এই জন্যই দিয়েছি, কারণ আলুগুলো পানি দরকার আছে, আর কাঁচা গোলাগুলো কিন্তু একদম ভাপে ভাপেই সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলে তখন আবার ভর্তা ভর্তা হয়ে যায়, যেমন এই কলাটা। তো যাই হোক, যেরকমই হোক, আমার তো কাঁচা কলা বা যেই রেসিপিটা বানাবো সেটা বানাতে হবে, এত কিছু চিন্তা করে তো লাভ নেই। তো আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি কাঁচা কলার। কাঁচা কলাগুলো যখন আমার খোসা ছাড়ানো হয়ে যাবে, কাঁচা কলার খোসা কিন্তু আমি একটাও ফেলে দিব না। কাঁচা কলার খোসাগুলো পাটায় বেটে, জিরা বেটে, এটা দিয়ে আবার চমৎকার একটা রেসিপি হয়, সেটা না হয় অন্য একদিন শেয়ার করব। তো এক এক করে কাঁচা কলা আর আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন মিনি মিনি আলু আর হচ্ছে আমার কাঁচা কলা। তো এগুলোকে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিব। ভাঙতে গিয়ে দেখি আলু যেহেতু নতুন আলু, ভাঙতেই যাচ্ছিল না। শেষ পর্যায়ে আমার স্টিলের যে গ্লাস আছে সেটা দিয়েই ভেঙে তারপরে ভর্তা ভর্তা করতে হয়েছে। এরপর অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কারণ এই রেসিপির জন্য আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তা লাগবে। তো এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি। এই পেঁয়াজ বেরেস্তাটা এই রেসিপির জন্য এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে পেঁয়াজ বেরেস্তা না দিলে এই রেসিপির কোনো মজাই থাকবে না। এই যে আমি সুন্দর করে এগুলো ফিনিশিং করে পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আমার স্পেশাল কাবাব মশলা, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে এই যে বেরেস্তাটা কিন্তু এখানে হচ্ছে আস্তে আস্তে করে। কালারটা কতটা চমৎকার হয়েছে। এখন কিন্তু এগুলো আমি তেল ছড়িয়ে তারপরে হচ্ছে যেই প্লেটের মধ্যে কাবাবগুলো বানাবো সেখানে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে যখন পেঁয়াজ বেরেস্তাগুলো ঠান্ডা হয়ে যাবে, তারপরে সবগুলো নিয়ে এখন যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলার সাথে মিক্সড করে নিব। পেঁয়াজ বেরেস্তার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাঁচা কলা আর আলু যে ভেঙে নিয়েছি সেটার সাথে মাখাতে হবে। এটা যদি এভাবে না মাখিয়ে সরাসরি মাখতে যাই, তখন দেখা যাবে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে না। এই যে আমি মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব আস্তে আস্তে করে, যাতে মশলাটা পুরোটা আলু আর কাঁচা কলার সাথে মিশে যায়। লবণ কিন্তু আমার এইটুকু দেওয়ার পরে আরও লেগেছিল, কারণ এইটুকু লবণে এতগুলো কাঁচা কলার সাথে হবে না। দেখেন, আপনাদের হয়তো ভিডিও বা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না এখানে যে কতগুলো মিশ্রণ, সেটা কিন্তু বলে আমি বোঝাতে পারবো না। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য 1 চামচের মতো সয়া সস আর অনেকগুলো টমেটো সস। এতগুলো মিশ্রণ মাখিয়ে নেওয়ার পরে পড়েছে আরেক বিপত্তিতে, কারণ একা হাতে এগুলো বানানো খুবই কঠিন। কারণ হচ্ছে এই মিশ্রণটা প্রথমে কাবাবের শেপ দিতে হবে, তারপরে হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে, তারপরে হচ্ছে আপনার এই যে ব্রেড কাম দেখতে পাচ্ছেন, ব্রেড কামের মধ্যে গলিয়ে নিতে হবে। এসেছিল বাসায় মামানি, তারপরে ছিল সানিয়ার মা, তারপরে ছিল আম্মা, সবাই মিলে তারপরে বানিয়ে নিয়েছি। বানিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরো 12 ঘন্টা। 12 ঘন্টা পরে আমি আলাদা আলাদা প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি। মানে প্রথমে প্লেটের মধ্যে ছড়িয়ে ডিপ ফ্রিজে শক্ত করে নিয়েছি, তারপরে হচ্ছে
একটা পলিথিন বা ছোট ছোট পলিথিন বা বক্সের মধ্যে ভরে রেখে দিতে পারবেন। এই কাঁচা কলার কাবাবটা বানানোর পর গত কয়েকদিন ধরে অনবরত শুধু আমি ভেজেই যাচ্ছি, কারণ তারা এত বেশি পছন্দ করে। ওই যে বললাম না, কাঁচা কলা খাবে না, ও খাবে, ওর ঘাড়েও খাবে। তো এইটা এভাবে বানিয়ে দিলে আমার ঘরের প্রত্যেকে হাপুস হুপুস করে খেয়ে নেয়, তারা এত বেশি পছন্দ করে। কাঁচা কলার আরও মজার মজার রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই